নমস্কার দর্শক, ডালিম গাছে কিন্তু এই সময় ফুল দেখা যায়। শীতের শুরুতে ডালিম গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফুল আসে তবে স্বাভাবিকভাবে একটি ফলন কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু যদি আমরা সঠিক পরিমাণে খাদ্য এবং চিকিৎসা না সারতে পারি এই ফুল আবার ঝরে যায়। তো আসুন দেখা যাক এই সময় ডালিম গাছে যদি ফুল চলে আসে সেই ফুলকে গাছে ধরে রাখার জন্য এবং ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য কী ধরনের সার ব্যবহার করব, কী ধরনের ওষুধ ব্যবহার করব, ঠিক কতদিন ব্যবহার করতে পারবো। ডালিম গাছে কিন্তু সারা বছরই কম বেশি ফুল দেখা যায়, কিন্তু শীতের শুরুতে কিছু ফুল আসে, বসন্তকালে গাছ রাঙিয়ে ফুল আসে। আর এখন যেহেতু শীতের শুরু, নভেম্বর মাস, এখন যদি গাছ থেকে আমরা ভালো ফলন পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কয়েকটি পরিচর্যা সারতে হবে। ব্যবহার করতে হবে লাস্ট একটি খাবার, যেই খাবারটি গাছে ফুলকে ধরে রাখবে এবং এই সমস্ত ফুল থেকে ফলে পরিণত করতে পারবে। তো সেই লাস্ট খাবার কি থাকবে আর এই খাবারটি আমরা গোটা ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি কন্টিনিউ করি। প্রথমে আসি খাদ্যের ব্যবহার। যে গাছে এখন ফুল চলে এসেছে বা দু চারটে এমন ফুল দেখা যাচ্ছে সেই গাছে কিন্তু আমাদের পটাশিয়াম যুক্ত মিশ্র খাবার একবার দিয়ে যেতে হবে। এই খাবারটি এখন এই জন্য দিয়ে যেতে হবে, যখন ভালো পরিমাণে শীত পড়ে যাবে তখন কিন্তু গাছ কিছুটা সুপ্ত দশায় চলে যাবে। গাছ আর খাদ্য গ্রহণ করবে না, টবের মাটিতেই পড়ে থাকবে। সেই খাদ্য পচে বিষক্রিয়ার সৃষ্টি হবে, কোনো কাজেই লাগবে না এবং ফুল ঝরে যাবে। তাই যাদের গাছে এখন ফুল এসেছে বা ফুল আসা স্টার্ট রয়েছে তারা পটাশিয়ামযুক্ত একটি মিশ্র খাবার দিয়ে দেবেন। এবার পটাশিয়ামযুক্ত মিশ্র খাবারে থাকবে কি কি? দর্শক, আমরা যদি কঠিন খাবার ব্যবহার করি লাল পটাশ ব্যবহার করতে পারবো। একটি 10 ইঞ্চি টবের মধ্যে 10 থেকে 12 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেটও ব্যবহার করব 10 গ্রাম পরিমাণে। বোরন ব্যবহার করব 2 গ্রাম এবং সামান্য পরিমাণে সর্ষের খোল এ সময় ব্যবহার করব অনুখাদ্য হিসেবে আপনারা সিউইড থেকে তৈরি অনুখাদ্য ব্যবহার করতে পারেন বা মুভিন পাউডার ব্যবহার করতে পারেন। মোটামুটি এইটুকুই, এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। টবের মাটি হালকা একটু সামান্য খুঁচিয়ে খাবারটি দিয়ে ভরপুর জল দিয়ে দিন নভেম্বর মাসে। মনে রাখবেন এই খাবার নভেম্বর মাসে ব্যবহার করা যাবে, ডিসেম্বর মাসে ব্যবহার না করলেই ভালো, কারণ ডিসেম্বর মাস পুরোপুরি শীতে চলে যাবে আমাদের গাছগুলো। তো শীতের সময় কিন্তু খাবার ব্যবহার করা উচিত নয়, গাছ সে সমস্ত খাদ্য গ্রহণ করবেও না। তাই এখন যদি ব্যবহার করে দিই, যে সমস্ত ফুলগুলো এখন ছোট রয়েছে এই খাবার কিন্তু তারা অনেকটা পুষ্ট থাকবে, গাছে লেগে থাকবে এবং ফলে পরিণত করবে। যারা বিগত দিনে ভালো পরিমাণে পটাশিয়ামযুক্ত খাদ্য কঠিন আকারে ব্যবহার করেছেন, এই সময় ইচ্ছে করলে তরল আকারে পটাশিয়ামযুক্ত খাদ্য গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। যদি তরল আকারে পটাশিয়ামযুক্ত খাদ্য দিতে চান সেক্ষেত্রে আপনারা আমার সর্ষের খোল নিয়ে নেবেন 1 মুঠি, পেঁয়াজের খোসা 1 মুঠি, কলার খোসা 2 মুঠি, ভালো করে পচিয়ে 7 দিন পচিয়ে নেবেন। 5-7 গুণ সাধারণ জল মিশিয়ে তরলটি পাতলা করে নেবেন। সেখানে 05234 2 থেকে 3 গ্রাম মিশিয়ে টরমানিতে ঢেলে দিন। নভেম্বর মাসের মধ্যে ঢেলে দেবেন, ডিসেম্বর মাসে ব্যবহার করবেন না। এই খাবারটিও যদি আমরা ব্যবহার করে যেতে পারি বা ব্যবহার করে দিতে পারি, আমাদের ডালিমের ফুলগুলো কিন্তু ঝরবে না। মনে রাখবেন ডালিম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য প্রচুর পরিমাণে পটাশিয়ামের কিন্তু প্রয়োজন পড়ে। যদি আমরা ভালো পরিমাণে পটাশিয়াম দিতে না পারি ডালিমের ফুল খাদ্যের অভাবেই আধা আধি ধরে যাবে। তারপর তো রয়েছে রোগ পোকা। পটাশিয়াম যদি ঘাটতি থাকে এখন গাছে, সেই গাছে রোগ পোকাও বেশি লাগবে। যদি আপনারা ব্যবহার করে থাকেন বিগত দিনে পরিমাণ মতো এবং থিওরি মতো, সেক্ষেত্রে আপনি না দিলেও পারবেন, কিন্তু যদি না করে থাকেন নভেম্বর মাস থাকাকালীন একবার অবশ্যই দিয়ে দেবেন। অনেকে আবার সর্ষের খোল পচা জল বারবার ব্যবহার কথা বলেন, কিন্তু দর্শক যেহেতু ডিসেম্বর মাসে বা কঠিন শীতে গাছ তেমন পরিমাণে খাবার গ্রহণ করবে না, বারবার আপনার সর্ষের খোল পচা জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবার দেখে নেওয়া যাক ডালিম গাছের শীতকালীন কয়েকটি সমস্যা। দর্শক, এখন ডালিম গাছ আবৃত থাকবে ছত্রাকে
আবৃত থাকবে এমন পোকাতে। তো গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ছত্রাক এবং রোগ পোকা থাকে, আমাদের ডালিম গাছের ফুলগুলো তো এমনিতে ঝরে যাবে। ডালিম গাছের ফুলকে গাছে ধরে রাখার জন্য তাই আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করতে হবে। গোটা ডিসেম্বর মাস জুড়ে ব্যবহার করতে হবে। ভিডিওর শুরুতেই একটি কনফিউজ দূর করা দরকার। অনেকে ভাববেন বড় বড় ডালিম গাছে রোগ পোকা হবে, সেখানে ব্যবহার করব, তা নয়। বড় ছোট সব ধরনের ডালিম গাছে কিন্তু এখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ডালিম গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায়। লেদা পোকা, চোষক পোকা, জাপ পোকা এবং শুঁয়ো পোকা। এরা ডালিমের ফুলগুলো যখন খুব ক্ষুদ্র অবস্থায় থাকে তখন থেকে কিন্তু নষ্ট করতে শুরু করে। সেজন্য আমাদের ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক সঙ্গে ছত্রাকনাশক মিশিয়ে কিন্তু নিয়মিত স্প্রে করে যেতে হবে। যখন একদম ক্ষুদ্র ফুলগুলো থাকবে তখন থেকে স্প্রে শুরু করতে হবে। ফল হারভেস্ট করার আগ পর্যন্ত করতে হবে, নয়তো এই পোকারা প্রথমে ফুলকে ঝরিয়ে দেবে, দ্বিতীয়ত ফুল ফুটু করে সেখানে বাসা তৈরি করবে, 3 নম্বর হচ্ছে যখন ফুল ফলে পরিণত হয়ে যাবে, প্রায় ম্যাচুরিটিতে চলে যাবে, তখনও কিন্তু সেই সমস্ত ফলের মধ্যে বর্তমান থাকবে, ফলকে পচিয়ে তুলবে। তাই অন্তত পক্ষে আমাদের ডালিমের এই লাইফ সার্কেলে 4 থেকে 5 বার আমাদের কিন্তু কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর ছত্রাকনাশক স্প্রে করলে কী হবে, ডালিমের গায়ে দেখবেন দাগ দেখা যায়, খসখসে এক ধরনের ধূসর দাগ, কিছুটা ক্যাঙ্কারের মতো। সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে না। তাহলে আমরা স্প্রেগুলো এইভাবে সারতে পারি। আপনি একটি ভালো মানের কীটনাশক নিলেন, যেমন প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নিলেন, সেখানে আপনি হয়তো এই অ্যান্ট্রাকলের মতো ছত্রাকনাশক নিয়ে নিলেন, একত্রে গুলে স্প্রে করে দিন। তার 15 দিন পর আরেকবার ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক নিলেন, সেখানে হয়তো আরেকটা যে কোনো নর্মাল ডোজের ছত্রাকনাশকই গুলে স্প্রে করে দেন। এইভাবে একটু ঘুরিয়ে ফিরে যদি করা যায় তবে কিন্তু ডালিমের ফুল আর ঝরবে না। এই শীতেও কিন্তু গাছে ফুলগুলো লেগে থাকবে এবং ফলে পরিণত হতে শুরু করবে। আমরা ভাবতে পারি গাছ তো খাবারই গ্রহণ করবে না, ফলকে ধরে রাখবে কি করে? দর্শক, গাছের ব্যবহৃত খাদ্য সঙ্গে সঙ্গে যে গাছের উপযোগী হয় তা কিন্তু নয়। বিগত দিনে যে খাবার ব্যবহার করেছি সেই খাবারের গুণে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে। তাহলে গাছের মধ্যে খাবার কিন্তু স্টোর করার একটি ব্যাপার থাকে। আমরা বিগত দিনে যে খাবার ব্যবহার করেছি সেই খাবারে কিন্তু গাছ এ সমস্ত ফুলকে ধরে রাখবে। তাই এখন যে খাবারটি একদম ব্যবহার করতেই হবে তা নয়, কিন্তু নভেম্বর থাকাকালীন যদি একটু ব্যবহার করে দিই এতে সুবিধা হবে। মনে রাখবেন, বিগত দিনে কঠিন খাবার ভালো পরিমাণ ব্যবহার করে থাকলে এখন না করলে হবে। আগের খাবারেই কিন্তু গাছ ফুলকে ধরে রাখতে পারবে। তাই টব ভর্তি খাবার দেওয়ার আগে গাছকে নিরূপ করতে হবে, ছত্রাক এবং কীটের আক্রমণ দূর করতে হবে। শীতকালীন পরিচর্যার মধ্যে ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো গাছের জন্য, সে ডালিম হোক অন্যান্য গাছ হোক। তো দর্শক, ডালিম গাছ এমনিতেই কিন্তু রোদ বেশি ভালোবাসে এবং জল কম পছন্দ করে। আপনি খাবার দেবেন, জল দেবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে সব সময় টব ভাসিয়ে জল দিলে ফুল কিন্তু ঝরে যাবে, ফল ঝরে যাবে। তাই ডালিম গাছে আমরা টব ভাসিয়ে জল কখনো দিই না, এখনো দেব না। শীতকালে গাছ যখন কিছুটা সুপ্ত অবস্থায় চলে যায়, অনেক পাতা ঝরিয়ে দেয়, সে অবস্থাতে কিন্তু সে আরও কম পরিমাণে জল গ্রহণ করবে। তাই আমরা বারবার খোল পোতা জল যেমন দেব না, বারবার খাবার যেমন দেব না, অত্যাধিক জলও ব্যবহার করব না। এবার দেখে নিতে পারি ডালিম গাছ কখন রিপোর্ট করব, কখন ছাঁটাই করব, নতুন চারা কখন বসাবো। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট ব্যাপার। ভুল সময় খাবার দিয়ে গাছকে নষ্ট যেমন করব না, ভুল সময় গাছ বসেও কিন্তু গাছকে মারতে পারি না। তো দর্শক, গাছ রিপোর্ট করতে হয় শীতের আগে, কারণ শীতের সময় যখন তার গ্রোথ স্টপ হয়ে যায় তখন রিপোর্ট করে দিলে শিকড়ের সার্ভাইভ ভালো হয় না, ধীরে ধীরে গাছে কিন্তু ডাইব্যাক চলে আসে। ঠিক ছাঁটাই প্রক্রিয়া কিন্তু সেম। আপনি যদি গাছকে ছাঁটাই করতেই চান, অক্টোবরের মধ্যে করে দেবেন ফুল আসার আগে, বা আপনি বসন্তকালে করতে পারেন। শীত কাটিয়ে যখন উঠবে তখন আপনি আবার গাছ ছাঁটাই করতে পারবেন। অনেক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডাল কেটে দেবেন, এতে গাছ থাকবে কিছুটা ঝোপালো। মোটা ডাল সংলগ্ন ডালে ফুল আসবে, সেই ফুল থেকে ফলে পরিণত হবে। তাই শীতের সময় ছাঁটাই ফাটাই করা যাবে না, রিপোর্ট করা যাবে না। এবার হলো চারা বসানো। যারা নতুন চারা এনে বসাবেন, এই নভেম্বরের মধ্যে যদি বসে দিতে পারেন হবে, নয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এনে বসাবেন। শীতের সময় চারা এনেও বসাবেন না।
শীতের সময় চারা বসালে সেই চারা কিন্তু সহজে মাটি ধরবে না, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। গাছে যদি ডাইব্যাক চলে আসে, ডাল শুকিয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, সে অবস্থাতে আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় সেই ডাল কাটতে পারবেন, কিন্তু সুস্থ প্রুনিং শীতের সময় করা যাবে না। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে হবে, সেটি হচ্ছে এই সময় গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। দর্শক, প্রথমে বলেছি ডালিম গাছ রোদ ভালোবাসে। আপনি গাছকে যত রোদে রাখবেন, সেই গাছে তত পরিমাণে সুস্থ ফুল হবে, তত পরিমাণে ফলের জন্ম হবে। গাছ ছায়াতে থাকবে, ফুল ঝরে যাবে, ফলে পরিণত হবে না। তো দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি শীতকালের শুরুতে ডালিম গাছের পরিচর্যা কিভাবে সারবেন এবং গোটা শীতে কিভাবে সারবেন। এর থেকে বেশি কিচ্ছু করতে যাবেন না। শীতকালে খাবার দিতে যাবেন, ডালিম গাছ নষ্ট হয়ে যাবে, ফুল ফল ঝরিয়ে দেবে। তো ধন্যবাদ দর্শক। ডালিম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।